হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং এখানে প্রশ্নের সংখ্যা আমি খুব কম রেখেছি, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 6টা বলে দেব। আশা রাখি এই 6টার মধ্যে থেকে তোমরা কমন পাবে এবং 10 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো তোমাদের বলে দেব। তাহলে সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও। দেখো, প্রথমে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন, ব্রিটেনে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে আমেরিকায় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। কি বললাম? আমেরিকায় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আশা রাখি তোমরা এই দুটো যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন কমন পাবে, অর্থাৎ এই দুটো প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে আছে। তারপরে দেখো পরের দুটো প্রশ্ন, দেখো চীনের রাষ্ট্রপতির নিয়োগ ও কার্যাবলী আলোচনা করো। তারপরে হচ্ছে চীনের স্থায়ী কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে থেকে আশা রাখি একটা প্রশ্ন তোমরা কমন পাবে, এটা তোমাদের মডিউল 2 থেকে আছে। এবার দেখো, আর যে দুটো প্রশ্ন আমি ইম্পর্টেন্ট বলেছি, গ্রেট ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির গুরুত্ব ব্যাখ্যা করো, আর হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা। এই 6টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমরা পারলে আরেকটা প্রশ্ন আমি তোমাদের বলবো, ঠিক আছে? এই 7 নম্বরের প্রশ্নটা একটু দেখে নাও। 7 নম্বরের প্রশ্ন হচ্ছে গণসাধারণতন্ত্রী চীনে কমিউনিস্ট পার্টির ভূমিকা আলোচনা করো। তারপর দেখো 8 নম্বরের যে প্রশ্ন আছে, দেখো ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা একটু দেখে যেতে পারো যে ফরাসি সংবিধানের যে বৈশিষ্ট্য, ঠিক আছে, এই প্রশ্নটা একটু দেখতে পারো, ঠিক আছে? তারপরে দেখো ডাইসির আইনের অনুশাসনের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। এখানে আমি টোটাল সাজেশনে 11টা প্রশ্ন রেখেছি, তার মধ্যে থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 6টা বলেছি, তার সঙ্গে একটা প্রশ্ন আমি অ্যাড করে বলেছি এই প্রশ্নটা একটু দেখে যেতে পারো। এইটা হচ্ছে তোমাদের সাজেশন 15 নম্বরে। এবার 10 নম্বরে প্রশ্ন আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমাদের যদি কারোর স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার থাকে তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন, এই যে প্রশ্নগুলোর পাশে এরকম গ্রিন কালারের টিক মারা আছে, অর্থাৎ সবুজ টিক মারা আছে, এই প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমরা জানো যে 100 ওয়ার্ডের মধ্যে 10 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়, তার জন্য হাফ পেজ বা তার থেকে একটু বেশি তোমাদের করতে হয় এই 10 নম্বরের প্রশ্ন। তাই এগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবে, যেগুলো আমি সবুজ টিক মেরে রেখেছি এই প্রশ্নগুলো একটু তোমরা দেখে যাওয়ার চেষ্টা করবে। আর প্রথম যে 4টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, এই প্রথম যে 4টে প্রশ্ন আছে এগুলো 10 নম্বরে সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, সংসদীয় রাষ্ট্রপতি পরিচালিত রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা। পরে আছে দেখো দ্বিতীয় প্রশ্ন, ব্রিটেনে আইনের অনুশাসনের ওপর একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন আছে চীনের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকারসমূহ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এই 4টে হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট যেটাকে বলে। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো, সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে আছে দেখো পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের দলব্যবস্থার বৈশিষ্ট্য, গণসাধারণতন্ত্রী চীনের নতুন সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে গণসাধারণতন্ত্রী চীনের রাষ্ট্রীয় পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, পার্লামেন্টের সার্বভৌমত্ব ব্রিটিশ শাসন ব্যবস্থার মূল ভিত্তি আলোচনা করো। এগুলো এক্সট্রা প্রশ্ন আছে, এই 8টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখে নাও চীনের সংবিধানের সাধারণ নীতিসমূহ উল্লেখ করো। নেক্সট আছে দেখো প্রজাতন্ত্রী চীনের নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।